আসসালামু আলাইকুম। আমি এস এম হাসান, বিশ্বের ১ নম্বর ভিসা এবং বিশ্ব সংক্রান্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইউএস এর ভিসা নিয়ে। আমরা এর আগেও এই ইউএস এর ভিসা নিয়ে কথা বলেছি। আজকে ইউএস এর সেই আলোচনারই প্রেক্ষাপটের দ্বিতীয় পর্ব, অর্থাৎ ইউএস এর ভিসা প্রত্যাশীদের জন্য কিভাবে ইউএস এর ভিসাটি পেতে পারেন সেই বিষয়ে স্বয়ং ইউএস এর অ্যাম্বাসিডরের বক্তব্য এবং একটি বিশেষ সাক্ষাৎকার রয়েছে। সেই সাক্ষাৎকারটিতেও কিছু বিষয় চলে এসেছে যে আসলে ইউএস এর ভিসা পেতে হলে আপনি কি বিষয়কে প্রায়োরিটি দিতে হবে বা কিভাবে আপনি খুব সহজে এই ভিসাটি পেতে পারেন এবং কাদের জন্যই ভিসা পাওয়ার ক্ষেত্রে বাধা রয়েছে বা কোন বিষয়গুলো বা কোন ম্যাটারগুলোকে আপনাদের অ্যাভয়েড করা উচিত। যেই বিষয়গুলো জানলে আপনাদের ইউএসএ ভিসার বিষয়টিতে আপনাদের প্রিপারেশন বিষয়টি পারফেক্ট হবে, আপনার ভিসার ক্ষেত্রে একটা ভ্যালিড পারপাস ক্রিয়েট হবে এবং আপনি নন ইমিগ্রেন্ট বা ইমিগ্রেন্ট বা যেই পারপাসই যান না কেন আপনার সেই পারপাসটির জন্য অনেক ইফেক্টিভ বিষয় হবে এবং আপনার ইউএসএ ভিসা উইন করার সহজ হবে। তো আমরা আজকে সেই ইউএসএ সেই বিখ্যাত অ্যাম্বাসিডর সেই সাক্ষাৎকার পর্বটি দেখব, যে সাক্ষাৎকারটিতে তাকে ইউএসএর ভিসার পলিসি, ইউএসএর ভিসা নীতিমালা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, স্পেশালি তাদের ট্রাভেলের ক্ষেত্রে, তাদের ভিসার ক্ষেত্রে এবং তাদের ইমিগ্রেন্টদের ক্ষেত্রে। এবং এই বিষয়টাতে তিনি খুব স্পষ্টভাবে জবাব দিয়েছেন যে আসলে এই ইউএসএর ভিসা প্রত্যাশীদের জন্য বা ট্রাভেলারদের জন্য বা ইমিগ্রেন্ট প্রত্যাশীদের জন্য কি করা উচিত এবং কি কি বিষয়গুলো তাদের জন্য সতর্কতা রয়েছে। সো তার এই সাক্ষাৎকার পর্বটি আমরা শর্টলি দেখব এবং সেই সাথে আমরা পর্যালোচনা করব যে ইউএসএর ভিসার ক্ষেত্রে কি কি বাধা, কি কি প্রতিবন্ধকতা রয়েছে এবং এই প্রতিবন্ধকতাগুলোকে কিভাবে আপনারা খুব সহজে কাম ওভার করে আপনাদের ভিসা উইন করতে পারেন এবং ইউএসএর ভিসার ক্ষেত্রে আপনারা সফল হতে পারেন। সো বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমি এস এম হাসান, গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যারা সারা বিশ্বের ভিসা আপডেট এবং বিশ্ব ব্যবস্থার নানা দিক সম্পর্কে জানতে চান, সেই সাথে উন্নত বিশ্বে ব্যবসা, বিনিয়োগ এবং স্থায়ী নাগরিকত্ব কীভাবে পেতে পারেন সেই বিষয়গুলো জানতে আগ্রহী, তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন থেকে অল হিট করে সাথেই থাকুন। আমরা পর্যায়ক্রমে সারা বিশ্বের ভিসা এবং বিশ্ব সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আমাদের এই চ্যানেলে অলরেডি সারা বিশ্বের ভিসা এবং বিভিন্ন বিষয়ের আলোচনা রয়েছে। আপনারা যে যে দেশের ভিসা বা যে যে টপিক নিয়ে ইন্টারেস্টেড সেই আলোচনাগুলো দেখে আসতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আওয়ার চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সো আর কথা নয়, চলুন চলে যাই আমাদের মূল আলোচনায়। আমরা আজকে কথা বলবো ইউএসএর অ্যাম্বাসিডরের সেই সাক্ষাৎকারটি আমরা প্রথমে দেখব এবং তারপর আমরা সেই সাক্ষাৎকারটির পর্যালোচনা করব এবং ভিসার বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। Let me turn to an issue that is especially important for many of our viewers, visa policies, which has remained a very key concern for many. Are there any real updates you can share regarding the trouble, regarding visas and broader people-to-people mobility between the two nations? Oh, this is a really important question and one that I hear a lot as I'm out engaging with people across Bangladeshi society. Secretary of State Rubio has said repeatedly, a visa is a privilege, not a right. But what we've had from many countries is travelers abusing that privilege, overstaying their visas, going for purposes of travel that are not legitimate, not coming back home when they indicated they would. And that has required us to take certain actions in order to address that illegal migration. For Bangladesh right now, visitor and business visas now require a visa bond, and immigrant visas are currently on pause because of too many people going on immigrant visas and becoming what's called a public charge. First, on the visa bond, I want to be very clear. Nobody should pay a visa bond
prior to being told they will be issued a visa, and they should only pay a visa bond to the people that the United States Embassy tells them are designated to receive their money. There are many illegitimate scammers, the same people that are selling fake documents, that are selling people false promises, that are trying to steal money from innocent Bangladeshis by saying, oh, give us the money, we'll take the visa bond for you, we'll help you get the visa. None of those are true. People should only follow the instructions from the U.S. Embassy and only pay a visa bond after they've been told they will be issued a visa. I also want to say student visas are not currently affected by the visa bond. It's just the categories for the business and tourist visas. On the immigrant visa pause, what we found is many people who get the visas, you pledge that you will not become a public charge. You will not go on U.S. government assistance once you immigrate. I did a video on this that you can find on our embassy Facebook page. This is very important, and so we've paused while we work to new systems to make sure that people go for the purpose that they've said and under the rules they agreed to. Because again, if you're going to visit the United States, you need to follow the laws of our country. We're committed to working with the government of Bangladesh to address the challenges of illegal migration, and we're looking forward to taking additional steps to do just that, because it's very important for all countries to have safe and secure borders and to facilitate legitimate travel while stopping illegal travel done for false purposes. And this is not something that's affecting just Bangladesh. There are many countries that are now subject to visa bonds, or actually even tighter restrictions than what Bangladesh currently faces. So what we're looking for from our partners, and we've had very good discussions with the government of Bangladesh about taking concrete steps to further address illegal migration, and we're working hard each day to do just that in partnership with the government of Bangladesh and in partnership with a number of other governments around the world. সো ইউএসএ অ্যাম্বাসিডরকে এই ইউএসএর ভিসা নীতিমালা সম্পর্কে যেহেতু প্রশ্ন করা হয়েছে, এবং স্পেশালি তা ট্রাভেলের ক্ষেত্রে, ভিসার ক্ষেত্রে এবং ইমিগ্রেন্টদের ক্ষেত্রে আসলে এই ভিসা নীতিমালাটা কিভাবে কাজ করে, আসলে ভিসা নীতিমালাটা কি, সেই বিষয়টা জানতে চাওয়া হয়েছে। এবং তিনি শুরুতেই বলেছেন যে তাকে যে কোশ্চেনটি করা হয়েছে ইউএসএ ভিসা নীতিমালার, এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। ইউএসএ প্রেসিডেন্ট, বিগত সময়গুলো প্রেসিডেন্টরাও যে বিষয়গুলো নিয়ে কাজ করেছে, এবং বর্তমান প্রেসিডেন্ট বিশেষভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএর অবৈধ অভিবাসন এবং সেই সাথে ইউএসএর যে বর্ডার রয়েছে, বর্ডারে অবৈধ অনুপ্রবেশের জন্য তারা খুব স্ট্রংলি পদক্ষেপ নিয়েছে যে এই ইউএসএর ক্ষেত্রে যেন অবৈধ অভিবাসী বা অবৈধ বর্ডার অতিক্রম করার যে প্রচেষ্টা আছে এটা টোটালি ক্লোজ করা যায়, যেহেতু এটার একটা বড় ধাক্কা তাদেরকে পোহাতে হচ্ছে। এবং সেই সাথে তিনি তাদের স্টেট সেক্রেটারি রুবিওর বক্তব্যটিও আবারও তুলে ধরেন যে তাদের স্টেট সেক্রেটারি প্রায়ই বলে থাকে যে ভিসা হচ্ছে একটি বিশেষ সুবিধা যা অধিকার বলে দাবি করা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আপনি ভিসা প্রত্যাশার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনি ভিসা চেতে পারবেন, বাট আপনাকে ভিসা দিতে অ্যাম্বাসি বাধ্য নয়, বা এটা আপনার কোনো অধিকার নয়। এই ভিসা হচ্ছে একটি বিশেষ সুবিধা, যেই সুবিধার মাধ্যমে আপনি আপনার স্টাডি, আপনার বিজনেস, অথবা আপনার ট্যুরিজম পারপাস, অথবা আপনার বিজনেস কনফারেন্স পারপাস, আপনি আপনার সেই পারপাসটি ফুলফিল করতে পারেন। এবং ইউএস অ্যাম্বাসিডর তিনি উল্লেখ করেন যে বিভিন্ন দেশ থেকে এই যে ট্রাভেলকারীরা ইউএসএতে ট্রাভেল করে তারা ওভার স্টে করছে, এবং তারা ট্রাভেল শেষে তাদের দেশে ফিরে যাচ্ছে না, এবং এর ফলে নানা জটিলতা বা সমস্যা তৈরি হচ্ছে। তাদের জন্য তারা স্ট্রিক্ট ব্যবস্থা নিবে, সেই বিষয়টা তো তিনি ইঙ্গিত দিয়েছে। দেখা যায় যে অনেক দেশ থেকে অনেক ট্রাভেলাররা যাচ্ছে, তারা ওভার স্টে করছে, আবার তারা তাদের এই ট্রাভেল সময় কমপ্লিট করে তারা তাদের দেশে ফিরছে না, আরও অনেক ধরনের সমস্যা তারা ক্রিয়েট করছে। সো তাদের জন্য ইউএস গভর্নমেন্ট এবং ইউএস অ্যাম্বাসি ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি সতর্কতা উচ্চারণ করেন। এবং তিনি আরও বলেন যে বাংলাদেশের ভিসা প্রত্যাশীদের জন্য ট্যুরিস্ট কিংবা বিজনেস পারপাস অর্থাৎ B1 অথবা B2 পারপাস অথবা B1 B2 এই পারপাসটিতে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য ভিসা বন্ড চালু করা হয়েছে। অন্য কোনো ক্যাটাগরিতে, স্টাডি বা ওয়ার্ক এই ক্যাটাগরিতে বা ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে নয়, শুধুমাত্র ভিজিট এবং বিজনেস প্রত্যাশীদের জন্য ভিসা বন্ড চালু করা হয়েছে। এবং দেখা যায় যে এই ক্ষেত্রে প্রচুর স্ক্যামাররা রয়েছে যারা বিভিন্ন ফেক ফলস ডকুমেন্ট তৈরি করে, এরপরে বিভিন্নভাবে মানুষদেরকে প্রত্যাশা দেয়, এবং তারা ভিসা অ্যাপ্লাইয়ের সময় বা ভিসা হওয়ার আগেই এই ভিসা বন্ডের টাকাটি তাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। বাট বাস্তবতা বা সত্যি বিষয় হচ্ছে যে
এই ইউএসএ ভিসার ক্ষেত্রে আপনাকে আগেই ভিসা বন্ডের টাকা পে করতে হবে না। আপনি ইউএসএ অ্যাম্বাসিতে গিয়ে আপনার ইন্টারভিউ ফেস করে যখন আপনার ভিসাটি তারা গ্র্যান্ট করবে বা আপনি ভিসাটি উইন করবেন, তখন আপনাকে এই ভিসা বন্ড প্রোভাইড করতে হবে এবং তার এগেনস্টে তারা আপনাকে মানি রিসিট প্রোভাইড করতে হবে। সো এই বিষয়ে অনেক দালাল, অনেক এজেন্সি যারা এই ভিসা বন্ডের নাম করে প্রচুর টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বা ফেক ডকুমেন্ট বা ইউএসএর ভিসা সম্পর্কে মিথ্যা আশ্বাস বা প্রত্যাশা দিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ভিসা বন্ডের নামে নিচ্ছে, সেই বিষয়টা তো সতর্ক করেন যে এই বিষয়টা আসলেই সত্যি নয়। বরং ইউএসএ ভিসা অ্যাম্বাসি যাদের ভিসা অ্যাপ্রুভ করে বা যাদের ভিসা ইস্যু করে শুধুমাত্র তাদের কাছ থেকে ভিসা বন্ড রাখছে। এবং এই ক্ষেত্রে ভিসা বন্ড কার ক্ষেত্রে কী হবে, এটা ইউএসএ অ্যাম্বাসি যার যার অবস্থার উপর ডিপেন্ড করে এটা ফাইনালাইজ করে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে ভিসা বন্ড ছাড়াই ভিসা দেয়, এটা তাদের উপর ডিপেন্ড করবে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভিসা বন্ডটা তারা প্রযোজ্য করছে এই ক্ষেত্রে যার যার প্রফেশন বা অবস্থানের উপর ভিত্তি করে কম বেশি হচ্ছে। আবার অনেকে ভিসা বন্ডের এই ফ্যাসিলিটি ভিসা বন্ড ছাড়াই ভিসা প্রোভাইড করছে। সো এটা টোটালি ডিপেন্ড করবে আপনার ইন্টারভিউ, আপনার প্রফেশনালিটি এবং আপনার পারপাস অফ ট্রাভেলের উপর ডিপেন্ড করে, এবং এটা ফাইনালি ডিসিআই করবে ইউএসএ অ্যাম্বাসি। সো এই বিষয়টাতে আপনাকে আপনার অবস্থান থেকে পারফেক্টলি আপনার ডিএস 160 করতে হবে এবং আপনার ইউএসএর অ্যাম্বাসি ভিসার ইন্টারভিউর জন্য প্রপারলি প্রস্তুত হতে হবে এবং কোনো ফলস ইনফরমেশন প্রোভাইড করা যাবে না। সঠিকভাবে আপনার উদ্দেশ্য এবং আপনার প্রফেশনালিটি সম্পর্কে আপনাকে বলতে হবে। এবং মনে রাখতে হবে এই ভিসা বন্ডটি শুধুমাত্র ট্যুরিস্ট এবং বিজনেস পারপাসের জন্যই প্রযোজ্য, অন্য কোনো ক্যাটাগরির জন্য এটা রাখা হয়নি। এবং ইউএসএ অ্যাম্বাসিডর ব্রেন্ট্রি ক্রিস্টেনসন আরও বলেন যে ইউএসএ অ্যাম্বাসি অলরেডি ইমিগ্রেন্ট ভিসা পজ করে রেখেছে এবং এই পজ করে রাখার একটা বড় কারণ তিনি উল্লেখ করেছেন যে প্রচুর মানুষ এই ইমিগ্রেন্ট ভিসায় গিয়ে তারা তাদের পাবলিক যে বেনিফিট আছে তার অন্তর্ভুক্ত হচ্ছে। অর্থাৎ ইউএসএর যে স্ন্যাপ বেনিফিট রয়েছে, ইউএসএর স্বল্প আয়ের মানুষের জন্য বা বেকারদের জন্য তাদের যে ভাতা ব্যবস্থা রয়েছে তার আওতাধীন হয়ে যাচ্ছে। ফলে এই যে ইমিগ্রেন্ট ভিসায় প্রতি বছর লক্ষ লক্ষ লোক যাচ্ছে, তারা তাদের দেশের বা তাদের নেশনের জন্য, তারা তাদের ইকোনমিক্সের জন্য কোনো কাজ না করে তারা বিশাল একটি ভাতা নিচ্ছে, যেটা তারা ইউএসএ গভর্নমেন্টের উপরে এক বোঝা হিসেবে আবির্ভূত হয়েছে। সো তারা এই বোঝা চাচ্ছে না, তারা চাচ্ছে যে ইউএস অ্যাম্বাসি চাচ্ছে যে যারা ইমিগ্রেন্ট ভিসায় যাবে তাদের জন্য প্রফেশনালিটি থাকে এবং তারা সেখানে গিয়ে কাজ করবে সেই ধরনের একটা ব্যবস্থা থাকে। সো এই ক্ষেত্রে যারা ইমিগ্রেন্ট ভিসা নিয়ে যাচ্ছেন তারা তাদের ইমিগ্রেন্ট ভিসার ফাইলটির সাথে ইউএস অ্যাম্বাসির স্টেট ডিপার্টমেন্টে আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা আপনার প্রফেশনাল স্কিল থেকে থাকে তাহলে সেই বিষয়টা আপনি ক্লিয়ার করেন, অথবা আপনি যদি সেখানে গিয়ে কোনো লোকালি কোনো কাজ করতে পারেন বা আপনার অলরেডি কাজ ব্যবস্থা করা আছে যে করতে পারবেন, সেই বিষয়টা আপনি সেখানে ক্লিয়ার করতে পারেন, তাহলে আপনি এই জটিলতা থেকে বের হয়ে আসবেন। এবং ইউএসএ অ্যাম্বাসি অলরেডি এই ইমিগ্রেন্ট ভিসা নিয়ে পজ করা নিয়ে কাজ করছে। সো আশা করা যাচ্ছে খুব দ্রুতই সেটা শিথিল করা হবে এবং ভিসার প্রক্রিয়াটা বাড়ানো হবে এবং তাদের সেশন জটটাকেও কমিয়ে দেওয়া হবে। তবে এই ক্ষেত্রে আপনাদের অগ্রগতির জন্য আপনাদের সবচেয়ে ইফেক্টিভ যেটা হবে, যারা ইমিগ্রেন্ট ভিসা প্রত্যাশী রয়েছেন তারা যে প্রফেশনাল এবং তারা সেখানে গিয়ে তারা স্ন্যাপ বেনিফিটের অন্তর্ভুক্ত হবেন না, এবং আপনি প্রফেশনালি আপনার যেই স্কিল রয়েছে আপনি সেখানে ফিট হওয়ার মতো এলিজিবল পারসন বা আপনার প্রফেশনাল স্কিল রয়েছে এবং আপনার সেই ধরনের একটা ব্যাকআপ রয়েছে যে আপনি গিয়ে সেখানে সেট হতে পারবেন, আপনি বেকার বা স্বল্প আয়ের নন এবং আপনি তাদের স্ন্যাপ বেনিফিটের ধার ধারেন না বা তাদের স্ন্যাপ বেনিফিটের অন্তর্ভুক্ত হবেন না। সো ক্লিয়ারলি এই বিষয়টা বোঝা যাচ্ছে যে ইউএসএ চাচ্ছে না যে তারা তাদের দেশে অবৈধ অভিবাসীদের সংখ্যা বাড়ুক আরও, এবং সেই সাথে তাদের যে ইউএসএর বর্ডার রয়েছে বর্ডারের অবৈধ অনুপ্রবেশটা তারা ঠেকাতে চাচ্ছে। তারা যেহেতু প্রতি বছর এমনিতেই মিলিয়ন্স অফ পিপলকে ট্রাভেল, স্টাডি এবং জব পারপাসে ভিসার সুবিধা প্রোভাইড করছে। সো এখানে তারা চাচ্ছে যে এখানে যারা আসবে ভ্যালিড পারপাস নিয়ে আসুক এবং তারা তাদের পারপাস ফুলফিল করে তারা তাদের হোম কান্ট্রিতে আবার ফিরে যাক। এবং এই ক্ষেত্রে আপনারা যখন আপনাদের ডিএসটা কমপ্লিট করবেন বা আপনার ডকুমেন্ট বেসমেন্ট একটা প্রিপারেশন রাখবেন এবং ইন্টারভিউ প্রিপারেশন রাখবেন, এই বিষয়গুলো আপনার ফোকাস করবেন। অর্থাৎ আপনি একটা ভ্যালিড পারপাসে যাচ্ছেন এবং আপনার এই পারপাসটা ফুলফিল হলে চলে আসবেন এবং আপনি ওভার স্টে করবেন না। এবং সেই সাথে আপনি ইন্টারভিউ বেসমেন্টেও এই বিষয়টা স্বচ্ছভাবে ক্লিয়ারভাবে কথা বলতে হবে যে আপনার উদ্দেশ্য কী এবং আপনি কবে যাবেন কবে আসবেন। সো এই বিষয়ে আপনারা সঠিকভাবে প্রিপারেশন নেবেন অথবা একজন এক্সপার্টের শরণাপন্ন হয়ে আপনার ভিসা প্রসেসটা এবং আপনার ইন্টারভিউ বিষয়টা আপনি আরও মজবুত করতে পারেন, যেন সহজে ইউএসএ ভিসাটি গেইন বা অ্যাচিভ করতে পারেন। এবং সেই সাথে তাদের সতর্কতার বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে, যেই বিষয়গুলো ইউএসএর অ্যাম্বাসিডার বলেছে সেটা এই তৃতীয় বিশ্বসহ
প্রায় সবগুলো দেশের জন্য কার্যকর, নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে তারা যে সমস্যাটা ফিল করছে সেই সমস্যাটাকে তারা থামানোর চেষ্টা করছে, যেন তাদের ভিসার যে ইন্টেনশন নিয়ে যাচ্ছে সেই ইন্টেনশন ফুলফিল করে তারা চলে আসুক, অথবা যারা জব পারপাস বা বিজনেস পারপাস যাচ্ছে তারা তাদের সিস্টেমেটিক ওয়েতে বা তাদের ভিসা নীতিমালার ওয়েতে তারা যেন সেই ক্যাটাগরিতে মুভ করে, যেন তারা তাদের সিস্টেম ব্রেক না করে বা তাদের ভিসা পলিসি, ভিসা নীতিমালার লঙ্ঘন না করে। এই বিষয়টাতে তারা খুব গুরুত্ব দিচ্ছে এবং এই বিষয়টাতে তারা নানা ধরনের ব্যবস্থাও নিচ্ছে। সো এই বিষয়টাতে আপনারা প্রপারলি একজন এক্সপার্টের সাথে পরামর্শ নিয়ে অথবা একজন অ্যাটর্নি পরামর্শ নিয়ে আপনারা আগাতে পারেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার প্রতিটি বিষয় আপনাকে সঠিকভাবে প্রেজেন্ট করতে হবে এবং সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে এবং আপনার একটা বেস তৈরি করতে হবে যে আপনি ইউএসএতে গিয়েই থেকে যাবেন না বা ওভার স্টে করবেন না বা তাদের স্ন্যাপ বেনিফিট নেওয়ার চেষ্টা করবেন না। তাহলে আপনার ভিসা থেকেও রিফিউজ হওয়ার থেকেও বেঁচে যাবেন বা আপনার প্রাপ্ত ভিসাটি থেকে ক্যান্সেল হওয়ার থেকেও বেঁচে যাবেন এবং খুব সহজ ইউএসএর ভিসা পেতে পারবেন এবং ট্রাভেল করে এনজয় করতে পারবেন এই বিশ্বসেরা দেশ ইউনাইটেড স্টেটকে। সো আজকের মতো আমরা এখানে শেষ করছি। যারা শেষ পর্যন্ত দেখলেন খুবই ধন্যবাদ। আর আপনাদের ছোটো ছোটো যা কমেন্ট রয়েছে তা কমেন্ট করুন, আবার সেই বিষয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো বা পরবর্তীতে ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।